গোটা রাজ্য জুড়ে যখন চারিদিকে অশান্তি এবং দ্বন্দ্ব জুটে আছে, তারই মাঝে হঠাৎ করে ইস্তফা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, রবিবার আচমকা ইস্তফা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তো চলুন দেখে নেব তাহলে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে, কেনই বা তিনি হঠাৎ করে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে রবিবারই আচমকা ইস্তফা ঘোষণা মুখ্যমন্ত্রীর। কে হবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী, এই নিয়ে জল্পনা। দুর্নীতি মামলার অভিযুক্ত হয়ে জেলে গিয়েছিলেন দেশের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবারে তার জামিন মঞ্জুর হয়েছে। তবে এবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই খবর প্রকাশ্যে আসতেই চরম হইচই পড়ে যায়। তবে এক্ষুনি ইস্তফা নয়, আগামী 3 দিনের মধ্যে ইস্তফা দেবেন বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার সুপ্রিম কোর্টের থেকে জামিন পেয়েছেন অরবিন্দ। তারপরেই রবিবার অ্যাপের তরফ থেকে একটি সভার আয়োজন করা হয়। সেখান থেকেই কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে নিজের ইস্তফা দেওয়ার ঘোষণা করেন তিনি। এরপর থেকেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, কে হবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী। রবিবারের সভা থেকে কেজরিওয়াল স্পষ্ট জানান 2 দিন পরেই তিনি ইস্তফা দেবেন। জনগণ যতক্ষণ পর্যন্ত না রায় দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আর মুখ্যমন্ত্রী চেয়ারে বসবো না। অর্থাৎ পরবর্তী ভোটে জেতার না পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন না। তবে সাথে সাথে তিনি এও জানান বিধানসভা ভাঙা হবে না। অরবিন্দ কেজরিওয়ালের বদলে তারই দলের অন্য একজন মুখ্যমন্ত্রী পদের জন্য বসবে। তবে মুখ্যমন্ত্রী পদের জন্য কে বসবে সেই নিয়ে ব্যাপক কৌতূহলী সৃষ্টি হয়েছে রাজধানীতে। তবে ইতিমধ্যে যারা এই মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন তারা হলেন গোপাল রায়, আতিশি মর্লেনা এবং সৌরভ ভরদ্বাজ। এর ফলে দলের আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত বেরিয়ে আসবে কে হবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী।